নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের বেঙ্গলি কিচেন ডায়েরিজে। আজকে আমি বাঙালি স্টাইলে মাংসের ঝোল রান্না করব। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এখানে 500 গ্রাম পরিমাণ মতো মাংস আছে, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাংস রান্নার জন্য পেঁয়াজগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিলাম। আর এখানে নিয়েছি ছোট পেঁয়াজ 5-6টার মতো। আর নিলাম আলু কেটে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিলাম একটা রসুন। আর মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে। মাংসের রঙটা যাতে সুন্দর হয় তার জন্য নিয়েছি 4-5টার মতো শুকনো লঙ্কা। আর নিয়েছি গোটা ধনিয়া আর মৌরি। আদা ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি কাঁচামরিচ, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। এখন সবগুলোকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো ভালো করে পেস্ট হয়। মাংস রান্নার জন্য যে যে মশলা লাগবে সব কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একে একে সব দিয়ে মাংসটাকে ভালো করে মাখাবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ প্রথমেই বেশি দেব না, পরে যদি লাগে তাহলে দিতে পারবো। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম, এখন এই মশলাটা সবটা দিয়ে দিলাম। রসুনগুলোকে হালকা থেতো করে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজও দিয়ে দেব। সব কিছু দিয়ে দিলাম। এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলোকে যতটুকু সম্ভব হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। আর 1-2 ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দেবেন, তাহলে মাংসটা খেতেও ভালো হয়। আর এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যে এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রথমেই দিয়ে দেব একটু লবণ আর হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মেরিনেশন করা মাংসটা দিয়ে দিলাম। ব্রয়লার মুরগির মাংস রান্নার সময় মাংসগুলোকে বেশি নাড়াবেন না, নাহলে মাংসগুলো ভেঙে যাবে। হালকা নাড়িয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এবং মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। মাংসের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, এটা কাটানোর জন্য দিয়ে দিলাম লেবুর রস। মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। বলের মধ্যে যে মশলাগুলো লেগেছিল ওটা ধুয়ে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব কিছুক্ষণ ঝোলটা ভালো করে ফুটানোর জন্য। মাংসের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর রংটাও দেখতে কিন্তু ভালোই লাগছে। আমি কিন্তু মাংসের পাতলা ঝোলই রান্না করব, তাই ঝোলটা বেশি ঘন করব না। নামানোর আগে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি মাংসের লাল ঝোল। পুরো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।